ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন। জানিয়ে এবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি জনগণকে তাদের নিজেদের ভূমি থেকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে সংযুক্ত আরব আমিরাত প্রত্যাখ্যান করে। বুধবার রুবিওর আবুধাবি সফরকালীন সময় তিনি এই মন্তব্য করেন। ইউএই এর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই মন্তব্য প্রকাশ করেছে। সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট গাজায় সংঘাত বন্ধ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বলেও জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি গাজার পুনর্নির্মাণ দুই রাষ্ট্র সমাধানের সাথে যুক্ত করে সামগ্রিক ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা কিনা ওই অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র উপায়। এছাড়াও ট্রাম্প গাজা নিয়ে যে পরিকল্পনার কথা বলেছিলেন, ফিলিস্তিনিরা গাজা ছেড়ে ওই অঞ্চলের অন্যান্য দেশে চলে যাক এবং যুক্তরাষ্ট্র ওই ফিলিস্তিনি ছিটমহলটি পুনর্নির্মাণ করুক। ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন আরব নেতারা। উল্লেখ্য, রুবিওর এই সফরটি ছিল একাধিক দেশে সফরের অংশ। গাজা ভূখণ্ডে ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির চূড়ান্ত সপ্তাহগুলোতে তিনি ইসরায়েল ও সৌদি আরবের নেতাদের সঙ্গেও কথা বলেছেন।